বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা, আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বরদোয়া করা যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে হাত তুইলা এদের জন্য বরদোয়া করতাম যে আল্লাহ এদের উপরে তুমি দিনে দুপুরে মানুষের সামনে গজব দিয়া ধ্বংস করে দাও। বরদোয়া করা জায়েজ নাই, এজন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা বড়লোক গরিবের কাছে এই পরিমাণ জিম্মি, এই পরিমাণ দুর্বল যে তার জীবনটাই মনে হয় গরিবের হাতে আটকানো। গরিব যদি কাজ না করে বড়লোক পঙ্গু, গরিব যদি ঘর মুছে না দেয় ঘর গরুর গোয়াল ঘর, বাথরুম যদি পরিষ্কার না করে কাজের লোক, বড়লোকের বাথরুমে যাওয়ার কোনো উপায় নাই। বড়লোকের জামা কাপড় যদি গরিব ধুইয়া না দেয় তো বড়লোকের রাস্তায় নির্লজ্জ মুখ দেখাইতে পারবে না কোনোদিন। বড়লোক পদে পদে গরিবের কাছে ঠেকা। হ্যাঁ, আল্লাহ তাআলা রমাজান দিয়ে সাধনা দিলেন, এক সবক গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবের তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম, কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা, কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের ভাগল। যুবকেরা বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় চরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? বলেনি? বলো তো আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাঁড়িয়ে আছে, সব ব্যবধান এতটুকু। আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রাসূলের আদর্শের বিরোধিতা করেছো। আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না কেন? হ্যাঁ, কোন লজ্জায় এই কথা বলেন যে দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাব কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো পঙ্গু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে। গরিবেরা যদি গাড়ি চালানো, ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে, এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসাবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার, মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো। অথচ রাসূলের হাদিস, গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে।
রমাজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় আল্লাহ কয় এই ধনী তোমারে 100 টাকা দিলাম হাদিয়া, কয় পুরাটা আমার, কয় না 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের, গরিবের হাতে দিলেন না কেন? কয় দিলে রাখতে পারবে না, তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা, বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো, টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি যাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের যাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমাজানের আগে দেওয়া এটাও হক। দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, যাকাতের কাপড়, যায় 11 মাসে বাড়ি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? কয় আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে, এটা এমন কাপড় যেটা একবার পরারও কোনো উপায় নেই। দোকানওয়ালারা লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে কম দামের কাপড় নাই। ও ভাই নাই তো লেখা লাগবে কেন যাকাতের কাপড়? মানে কপাল ফুটতে হবে তো, মানুষের কপাল পড়ার জন্য কিছু পথ লাগে, আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পড়ার একটা পথ লেখা দিছে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় পৃথিবীতে এর মতো নিকৃষ্ট নরমাল কাপড় আর হতেই পারে না। দিছে কি জন্য? দোয়া পাইব, দোয়া। কাপড়টা যখন দেয় বাসায় যাইতে যাইতে শুধু গালি আর গালি। ফকিন্নি দেখছি, এরম তো দেখি নেই। এত টাকা আল্লাহ দিছে ওরে, ও আর 200 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিলে কি আল্লাহ ওরে না খাওয়াইয়া মারতো? ওর মাইয়া হলা এডি পড়বে নি? ওর ফকিন্নি আল্লাহ এত গজব দেয়, ওরে দেয় না কা। 2 বছর পরই খবর পাইলাম কি কামাইয়ার কিডনি নাই, পোলায় হুন্ডা চালায় পাও নাই। তাহলে দিছে সওয়াবের জন্য, দোয়া পাইছে না বড় দোয়া? কথা কন না কেন? এই বয়ান কোন ইমাম সাহেবরা মসজিদে দিবেন না তো, চাকরি শেষ, সাবধান। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো মুরগি কি ঠিক থাকবে? সুদখোরের হাতে মসজিদের দায়িত্ব দিলে কেমনে ঠিক থাকবে? কেমনে ঠিক থাকবে? তা আপনি ভালো কথা বলবেন, বলবে হুজুর আপনি 2 দিনের জন্য বাড়িতে ঘুরে আইয়েন, সম্মানের সাথে বিদায়। বুঝেন নাই? ওই যে গত বছর মনে হয় সম্ভবত মুয়াজ্জিনের উপরে হাত তুলছে একজন দায়িত্বশীল, ঢাকার শহরে কোন মসজিদের মুয়াজ্জিনের, এই গত বছর, বেশি দিন হয় নাই। এত ঠিকানা দেওয়ার দরকার আছে ভাইয়ের আমার, কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হবে। আরে রাস্তার রিক্সা ড্রাইভারও জীবনে কোরআন শরীফ পড়ে না, ওরা যদি কে আজকে ইমামতি দে তুই কর, তো নামাজে ধৈর্য যদি নেয় তো খুঁজবে যে জানলা আসেনি সামনে। কথা বুঝেননি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, বড় মুশকিল। তাহলে গরিবের হক রমজানের আগে আদায় করবেন। কিসের কাপড় চুপুর? গরিবের মন খুশি, আল্লাহ খুশি। কথা ঠিক নি? তাহলে আপনার উচিত কি? রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা
আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে। ওর ঘরে কয়জন খানার লোক আছে? কয় 5 জন। এক মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে কয় টাকা? কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে। আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, যাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, এক মাসের বাজার। কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত, তুমি মরিয়া গেল তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারতো না।